গতকাল রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে উঠে যাব, গিয়ে ছাদরা কী অবস্থায় আছে দেখে পরিষ্কার করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। এই তো ছাদেও চলে আসলাম, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই, উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই উঠে দেখি অনেক রৌদ্র এসে পড়েছে। তো ছাদে অনেক রোদ। ছেলে দেখে বলতেছে, আম্মু এত রোদ্রের মধ্যে রোজা থেকে কিভাবে তুমি পরিষ্কার করবে, আর কি নোংরা হয়ে আছে ছাদ। তাই তুমি আজকে নিচে চলে যাও, আগামীকাল তুমি আবার পরিষ্কার করে নিও। আমি বললাম যে না, আজকে উঠছি কষ্ট করে, আজকে পরিষ্কার করে যাবো, যতই কষ্ট হোক। আসলে অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমি রোজা রেখে এত কাজ করা, পরিশ্রম করা, রোদ্রের মধ্যে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো দেখি অনেক পাতা, আর আম গাছগুলোকে কাটা পড়ে নাই, কারণ কিলে কাটিনি। বাসার মধ্যে একটি আম গাছ, খুব ভালো মিষ্টি আম। তো বাচ্চারা খাবে কোথা থেকে? আম গাছটা কেটে এতটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। একটা গাছ বড় করতে অনেক কষ্ট হয়, বড় হতে অনেক সময় লাগে। তাই আমি, যেহেতু গাছ অনেক ভালো আম হয়, মিষ্টি আম, তার জন্য গাছের ডাল কোনো কাটা পড়া নাই, মানে কাটতে দেয়নি। যা কষ্ট হোক, বছরে 2-3 বার না হলে ঝাড়ু দিব। আর এত ঝাড়ু দিতে কষ্ট হতো না, আর এত পাতা জমিয়ে থাকতো না যদি আমি ছাদে উঠতে পারতাম। কিন্তু ছাদে তো ওঠার কোনো জায়গা নেই, মানে আমি মই দিয়ে উঠি ছাদে। দেখতেছেন তো আমি ভারী মানুষ, কীভাবে মই দিয়ে উঠে পরিষ্কার করব রোজ রোজ। তাই বছরে 1-2বার ছাদে উঠি। তাই আশা করি যে একটা সিঁড়ি দিব আর একটা ছাদ দিব। এই তো, এটা আমার টিন শেড, ওই বিল্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করা। এই তো দেখেন, অ্যাডজাস্ট করা যে আমার বিল্ডিংয়ের সাথে টিন শেডটা, সেখানেও দেখেন কত পাতা জমে আছে। তো এগুলো পরিষ্কার করে নিব এখন।